এক শান্ত সবুজ গ্রামের প্রান্তে থাকত একটি খুব চঞ্চল এবং প্রকৃতিপ্রেমী ছেলে, যার নাম জংলি। জংলির সবচেয়ে প্রিয় কাজ ছিল তার দাদুর পুরনো ভাঙা কুজোর পাশে বসে থাকা। সে বিশ্বাস করত কুজোর নিচে একটা রহস্য লুকিয়ে আছে। একদিন কুয়োর ধারে মাটি খোঁড়ার সময় জংলি একটি অদ্ভুত চকচকে সোনালি বীজ খুঁজে পেল। বীজটি হাতে নিতেই সেটি থেকে এক ফিস ফিস শব্দ এল, আমাকে উষ্ণ করো। জংলি দ্রুত বীজটিকে তার বাগানের সবচেয়ে উর্বর মাটিতে পুঁতে দিল। রাতারাতি বীজটি থেকে জন্ম নিল একটি বিশাল জীবন্ত সূর্যমুখী গাছ। এই গাছটি সাধারণ ছিল না, এর পাপড়িগুলো গান গাইত এবং এর কাণ্ড বেয়ে উঠে গেলেই পৌঁছানো যেত ফলের মেঘ নামে এক গোপন স্থানে। উদ্ভিদবিদ্যায় আগ্রহী এক হিংসুটে প্রতিবেশী বুড়ো এই জাদুকরী গাছটির সন্ধান পেলেন এবং এটি চুরি করার জন্য রাতের অন্ধকারে এলেন। বুড়ো গাছের কাণ্ডে হাত দিতেই গাছের পাপড়িগুলো এক তীব্র সুরের গান গাইতে শুরু করল, যা বুড়োর মাথায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি করল। জংলি তখন দৌড়ে এসে গাছটিকে জড়িয়ে ধরল। জংলির ছোঁয়ায় গাছটি শান্ত হল। জংলি বুড়োকে বোঝাল যে প্রকৃতিকে জোর করে ছিনিয়ে নিতে নেই, বরং তাকে ভালোবাসা দিতে হয়। সেই দিন থেকে জংলি আর সেই জাদুকরী সূর্যমুখী গাছটি গ্রামের সমস্ত ফলফসলে আশীর্বাদ নিয়ে এলো। তাদের বন্ধুত্ব প্রমাণ করল প্রকৃতির সাথে বন্ধুত্বের মূল্য সবচেয়ে বেশি।